এই মুভিটা এতটাই ভয়ঙ্কর যে সারা বিশ্বে এই মুভিটা ব্যান করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে একটা টার্কিশ হরর মুভি, বাট আনলাইক আদার টার্কিশ হরর মুভি যেখানে ব্ল্যাক ম্যাজিক বা জিন দেখানো হয়, এখানে সেই সব কিছু দেখানো হয়নি। এখানে দেখানো হয়েছে চরম বাস্তবতা। আর এই বাস্তবতা এতটাই ভয়ঙ্কর যে মানুষ ভয় পেয়ে যায় এবং তারা বলে যে এই মুভিটা ব্যান করে দিতে। আর তারপরে এই মুভিটা সারা বিশ্বে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়। আর আজ সেই মুভিটা সম্পর্কে আপনাদের সকলকে বলবো। এই মুভিটার নাম হচ্ছে কবির আজাবি। এটা অর্থ হচ্ছে কবরের আজাব, বা আরো ভালো করে বলতে গেলে মৃত্যুর পর আপনার সাথে কবরে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেটাই এখানে দেখানো হয়েছে। এই মুভিটি রিলিজ হবার কিছুদিনের মধ্যে ব্যান করে দেওয়া হয়। আর এই মুভি ট্রেলার ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, যেটা দেখে আমাদের স্টোরি প্রিডিক্ট করা যেতে পারে। তো ট্রেলারে যেটা দেখানো হয়েছে সেটাই আমি বলছি ভালো করে। এই ট্রেলারে দেখানো হয়েছে প্রথমে একটা কবরস্থান দেখানো হয়, তার মাঝখানে একটা কবর খোঁড়া আছে, আর সেই কবরের মধ্যে একটা লাশ শোয়ানো আছে সাদা কাপড়ে। দেখে মনে হচ্ছে লাশটা মৃত, কিন্তু কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারি যে তার মধ্যে একটা জীবিত ব্যক্তি শুয়ে আছে। ব্যক্তিটাকে দেখে মনে হচ্ছে সে খুব ঘাবড়ে যাচ্ছে, সে কিছু বুঝতে পারছে না যে কিভাবে এখানে এসেছে। একবার কল্পনা করে দেখুন, আপনাকে যদি জীবিত অবস্থায় মৃত লাশেদের মাঝখানে যদি সাদা কাপড়ের মধ্যে কবরস্থানে যদি দাফন করে দেওয়া হয়, তাহলে আপনার কিরকম লাগবে? আপনি এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পারবেন যেটি আপনি জীবনেও কল্পনা করতে পারেননি। আর সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। তখন তাকে ওপর থেকে হঠাৎ প্রশ্ন করা হয়, তোমার ধর্ম? এটা শোনার পর ব্যক্তিটা বুঝতে পারে না সে কি বলবে। সে বলে আমি কিছু বুঝতেই পারছি না। এরপর তাকে আবার প্রশ্ন করা হয়, তোমার নবী? সে আবার বলে আমি কিছুই বুঝতে পারছি না, আমায় ক্ষমা করুন। এরপর তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কোন কিতাবে বিশ্বাসী? সে আবার বলে যে আমি কিছুই বুঝতে পারছি না, আমায় ক্ষমা করুন, আমাকে এখান থেকে যেতে দিন। এরপর তাকে জিজ্ঞাসা করা হয়, কিবলা কোথায়? এটা শুনবার পর ব্যক্তিটা একটু ঘাবড়ে যায়। সে আবার বলে আমি কিছুই বুঝতে পারছি না, আমায় ক্ষমা করুন, আমায় মাফ করতে চাই। এরপর তাকে প্রশ্ন করা হয়, মোহাম্মদ মুস্তাফা সম্পর্কে তুমি কি কি জানো? এটা শুনবার পর ব্যক্তিটি ভয় পেয়ে যায় এবং সে বলে আমি কিছুই জানি না, আমায় ক্ষমা করুন, আমাকে যেতে দিন, এসব করতে থাকে। পর এটা শুনবার পর ওপর থেকে বলা হয়, আমি জানতাম তুমি এটাই বলবে। এরপর ওপর থেকে আবার বলা হয়, হে মাটি, ওকে পিষে দাও। আর এর সাথে সাথে ওই ব্যক্তিটার আশেপাশে থাকা সমস্ত মাটি ওই ব্যক্তিটাকে পিষতে শুরু করে। এরপর আমরা দেখি যে ওই ব্যক্তিটার অর্ধেক শরীর প্রায় পচে গিয়েছে আর তার ভেতর থেকে পোকামাকড় বেরিয়ে আসছে। এরপর ব্যক্তিটা উপর দিকে তাকায় এবং সে দেখে যে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। যখন সেটা তার একদম কাছাকাছি চলে আসে তখন সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে? তখন সে উত্তর দেয়, আমি হচ্ছে তুমি। এটা শুনবার পর ব্যক্তিটা খুব ভয় পেয়ে যায় আর তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ সে এতক্ষণ যা কিছু দেখছিল সেটা কেবলমাত্র একটা স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্ন এতটাই ভয়ঙ্কর যে সে পরের দিন একটা মৌলবীর কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে আমার সাথে এরকম স্বপ্ন কেন ঘটছে। প্রায়শই তার সাথে এরকম স্বপ্ন ঘটে। তো সে বলে যে তুমি দিন ফলো করো না, তুমি কোনো রিলিজিয়াস মানো না, কোনো কিছু ফলো করো না, সবকিছু নেগলেক্ট করো, তাই জন্য তোমার সাথে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটছে। তো আদৌ কি সে বেঁচেছে নাকি তার সাথে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। আর এই বাস্তবতা এতটাই ভয়ঙ্কর যে যারা এই মুভিটা দেখতে এসেছিল তারা খুব ভয় পেয়ে যায় আর তাদের নাইটমেয়ার আসতে শুরু করে। এরপর সেখানকার গভর্নমেন্ট এই মুভিটা ব্যান করে দেয় এবং তারপরে এই মুভিটা সারা বিশ্ব থেকে ব্যান করে দেওয়া হয়েছে। মানে এর কোনো ডিভিডি বা ডিজিটাল প্রিন্ট ইন্টারনেটে নেই। ইলিগাল কোনো সাইডে আছে কিনা জানি না, তবে লিগাল কোনো সাইডে এর মুভির কিছুই নেই। এটাই ছিল কবির আজাবির স্টোরি। আর তোমরা যদি এর পার্ট যদি দেখতে চাও তাহলে কমেন্টে লিখে দিও আর ভিডিওটা 500 লাইকস করে দিও। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও আমি এখানে আনি, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এর পাশাপাশি আরো একটি ভিডিও বানিয়েছি একটা মুভি সম্পর্কে যেটা 100 বছর পর রিলিজ হবে, আর সেটা কিভাবে রিলিজ হবে বা কেন রিলিজ হবে বা কারা দেখতে পাবে সবকিছু আমি সেখানে বলেছি। তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো বা আমি স্ক্রিনে রেখে দেবো, তো সেখান থেকে তোমরা দেখে নিও। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, সি ইউ অন নেক্সট টাইম। If you've watched Blade Runner, you'll know exactly what I'm talking about. It's that feeling of so much realism, but while you know that it's not real what you're seeing in front or what you're listening to, that's the